অন্যদিন তো আপনাদের সাথে শেয়ার করি কিভাবে কোন রান্নাটি করতে হয়, তবে আজকে আপনাদেরকে জিজ্ঞেস করছি আমি যেভাবে রান্নাটি করেছি সেটা কি ঠিকভাবে করেছি কিনা। অনেকে দেখে হয়তো বুঝতে পারছেন আজকে আমি রান্না করেছি অ্যারাবিয়ান খাবার খ্যাপসা বা খাপসা। আমি ইউটিউব ও ফেসবুকে অনেকের রান্নার ভিডিও দেখে তারপর সবারটা মিলে আমার মতো করে রান্না করছি। এখন আপনারা জানিয়ে যাবেন আমার রান্নার ধরন কি ঠিক আছে কিনা, অথবা কোথায় কম বা বেশি হয়ে গেছে সেটাও কিন্তু বলতে পারেন। আর যদি রান্নাটি ভালো হয় বা প্রসেসটা ঠিক থাকে তাহলে আমি এই ভিডিওটি আমার আরেকটি পেজ ইনাইস মমে শেয়ার করব। তো যাই হোক, প্রথমে রান্নার জন্য হাফ কাপ তেল দিয়ে এর মধ্যে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে, তারপর এলাচি, দারচিনি, তেজপাতা, স্টার এনিস ও 2টো ড্রাই লেমন দিয়েছি। এবার পেঁয়াজটা ভেজে নিয়ে কিছুটা বাদামি বর্ণ হয়ে আসলে চুলার আঁচ একেবারে লো হিটে রেখে এর মধ্যে 1 কাপ ক্যাপসিকাম কুচি, 2টো টমেটো কুচি আর 3 টেবিল চামচ টমেটো পেস্ট, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ করে ধনিয়া, জিরা ও মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর একটি চিকেন স্টক দিয়েছি। মানে চিকেন স্টকের যে কিউবটি থাকে অনেককে দেখেছি ব্যবহার করতে, আবার অনেকে দেয় না। এখন এটা কি ঠিক আছে কিনা জানিয়ে যাবেন। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, এরই মাঝে লবণ দিতেও ভুলে গেছি। লবণটা দিয়ে আবারও ভালোভাবে এই মশলাগুলোকে মিডিয়াম হিটে রেখে 5-10 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আর আজকে আমি একটি মুরগি ব্যবহার করেছি। মুরগিটাকে 4টি ভাগে ভাগ করে তারপর মুরগির মাংসটি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ আবারও মিডিয়াম হিটে রেখে মাংসটাকে এক পাশ 5 মিনিটের মতো রান্না করে নিয়ে অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রান্না করে নিব। মুরগির মাংসটাকে তো কষিয়ে নিতে হবে। অনেককে দেখেছি রান্নায় জাস্ট মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে একসঙ্গে পানি দিয়ে দেয়, কিন্তু আমাদের বাঙালি রান্নায় তো আমরা মাংসটা ভালোভাবে কষিয়ে নিই, তারপর হচ্ছে পানিটা ব্যবহার করি। তো আমিও সেভাবে মাংসটাকে কষিয়ে নিয়ে এবার 3 কাপ পানি দিয়ে দিয়েছি মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার মতো। এরই মাঝে আমি চালটা মেপে ভিজিয়ে রাখবো। আজকে আমি রান্না করব বাসমতি চাল দিয়ে। এই কারণে চালটা বেশিক্ষণ ভিজানোর দরকার নেই, কারণ এই চালগুলো এমনিতেই অল্প পানিতে রান্না হয়ে যায়, আবার বেশিক্ষণ ভিজিয়ে রাখলে চালটা বেশি নরম হয়ে যাবে। আজকে রান্নার জন্য আমি 2.5 কাপ চাল নিয়ে নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তারপর এইটা মুরগির মাংসটা যখন 70-80% সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে মাংসগুলোকে উঠিয়ে নিয়ে এয়ার ফ্রায়ারে অথবা ওভেনে বেক করে নিতে হবে। কিন্তু আমার মুরগির মাংসটা একটু বেশি রান্না হয়ে গেছে, তাই আমি মাংসগুলোকে এয়ার ফ্রায়ারে 15 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর যে চিকেনের যে গ্রেভিটা রয়েছে এর মাঝে চালগুলো দিয়ে দিচ্ছি। আর এই চালটা যেহেতু ভিজিয়ে রেখেছি তাই চাল রান্নার জন্য 1 কাপ চালের জন্য 1 কাপ পানি ব্যবহার করেছি। তো ঝোলটা যেহেতু অনেকটা রয়ে গেছে তাই আমার মনে হয়েছে আরো 1 কাপ পানি দিলেই কিন্তু যথেষ্ট। তারপর এর সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়ে চালটা আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার একেবারেই ঢাকনা দিয়ে চুলার আঁচ লো হিটে করে দিচ্ছি। এরই মাঝে মুরগির মাংসটাও কিন্তু বেক হয়ে গেছে। এই মাংসটা বেক করার একটাই কারণ যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় আর উপর দিয়ে সুন্দর একটি কালার আসে। যেহেতু এয়ার ফ্রায়ারে বেক করেছি তাই উপর দিয়ে অনেকটাই ড্রাই হয়ে গেছে, এই কারণে আমি কিছুটা ঝোল উঠিয়ে রেখেছি। মানে মুরগির যে গ্রেভিটাতে চালটা রান্না করেছি সেখান থেকে কিছুটা ঝোল উঠিয়ে রেখেছি। তো এই ঝোলটা একটু ব্রাশ করে দিচ্ছি মুরগির উপর। আর এরই মাঝে চালটা 70-80% মতো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এর মধ্যে 2 চা চামচ ঘি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে চালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর বিরিয়ানি রান্নার সময় চালটা যেভাবে দমে দেয় সেভাবে দমে দিচ্ছি যাতে বাকি চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আবারও তো বলছি এই চালটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। যদি অন্য চাল ব্যবহার করতাম, মানে যে বাসমতি চালগুলি সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলি যদি ব্যবহার করতাম তাহলে কিন্তু পানিটা আরও কিছুটা বাড়িয়ে দিতে হতো। তাই আপনারা যে চালটি ব্যবহার করবেন সেই অনুপাতেই কিন্তু পানিটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এই তো চালটা সিদ্ধ হতে যত সময় লাগে অতটা সময় এর উপর দিয়ে আমি চিকেনগুলো তারপর দিয়ে দিয়েছি। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই খ্যাপসাটি। এবার আপনারা বলে যাবেন আমার রান্নার ধরন কি ঠিক হয়েছে কিনা। যদি আমাকে জিজ্ঞেস করেন টেস্ট কেমন হয়েছে, সত্যি বলছি অসাধারণ লেগেছে। কিন্তু আমি কখনো খাইনি, খ্যাপসার আসল টেস্ট কেমন হয় তাই বলতে পারছি না। কিন্তু আমি যেটা রান্না করেছি সেটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে।